ল কলেজের ঘটনায় পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ 17 জনের তালিকা তৈরি করেছে পুলিশ। নজরে বিকেল 4টের পর ক্যাম্পাসে থাকা 17 পড়ুয়া। গতকালই দুজনকে জিজ্ঞাসাবাদ, বয়ান রেকর্ড। কলেজের থেকে পড়ুয়াদের নাম, ঠিকানা, ফোন নাম্বার তলব। তথ্য পেলে আজই বাকিদের জিজ্ঞাসাবাদ। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, এই বিকেল 4টের পর ক্যাম্পাসে থাকা 17 জন পড়ুয়া, তারা কারা? তাদের থেকে পুলিশ কি জানার চেষ্টা করছে? তাকে একেবারেই পুলিশ যেটা জানিয়েছিল, বিকেল 4টের পর যারা কলেজের প্রেমিসিসে ছিল তাদের একটা তালিকা কলেজের কাছ থেকে চেয়ে পাঠিয়েছিল এবং 17 জনের মধ্যে দুজনকে গতকালই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ 15 জনের মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ মূলত জানতে চায় যে যখন এই 25 তারিখ 7:30 থেকে 10:50 পর্যন্ত এই নির্যাতন চলে, সেই সময় এরা কেউ ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে কেউ এই বিষয় সম্পর্কে দুরক্ষর টের পেয়েছিল কিনা, এবং যদি টের পেয়ে থাকে তাহলে কেউ জানায়নি কেন। এই গোটা বিষয়টি তদন্তের কারণেই মোট 17 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে করে তদন্তে কোনো অগ্রগতি আসেন এবং তারা যদি কেউ জানতে পারেন সেই বিষয়কে সামনে রেখে কিন্তু এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী আধিকারিকরা। বেশ, সেদিন এই ঘটনার পর, নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়ে ছাত্রী। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ওষুধ কিনে আনে অভিযুক্তরা। কসবার ওষুধের দোকান থেকে কেনা হয় ইনহেলার। ঘটনার দিন রাত 8:30 নাগাদ দোকানে যায় ধৃত জায়েব। বিলের সময় এবং ক্রেতার নাম রয়েছে ইতিমধ্যেই দোকানের সিসি ক্যামেরা ফুটেজ, এবং সেই বিল সংগ্রহ পুলিশের। আমাদের এখানে সারাদিনে 400 থেকে 500 বিলিং হয়। কে আসছে, কে ঢুকছে, কে যাচ্ছে, সেটা আমাদের পক্ষে সম্ভব না সেটা দেখা বা লক্ষ্য রাখা। ওই কারণে সব ক্যামেরাগুলো সব আছে। পুলিশ আসে, পুলিশ এসে যখন এগুলো সব ছানবিন করে, পুলিশ জিজ্ঞেস করে আমাদেরকে, আমরা সেই মধ্যে ফুটেজ আমরা বলি দেখে নিন যা আছে যা নেওয়ার। ওনারা দেখেন, দেখে ওনারা সাইবার ক্রাইম থেকে এসেছিলেন, লালবাজার থেকে, ওনারা যা নেওয়ার ওনারা নিয়েছেন। তারপরে বলে বিলিং হয়েছে কিনা ওই সময় দেখতে বলেন, যে ওই সময় কোনো এই কোনো আইটেমের বিলিং হয়েছে কিনা। ইনহেলার মানে হ্যাঁ, ওই সময় বিলিং একটা হয়েছে সেটা দেখে, তারও প্রিন্ট আউট নেয়। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় যেদিনকে ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যখন এই তরুণী অর্থাৎ অসুস্থ হয়ে পড়েছে, শ্বাসকষ্ট সমস্যা হচ্ছিল, সেই সময় ইনহেলারের কথা যখন বলেছিল, এই দোকানেই কিন্তু অভিযুক্তদের মধ্যে একজন আসে এবং আসার পরে এই মেডিসিন সেই শপ থেকে কিন্তু ইনহেলার কেনে এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু সেখান থেকে তিনি চলে যায়। এবং তার যে গতিবিধি ছিল, ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এখান থেকে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ কিন্তু পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। তার কি মনোভাব ছিল, কখন এসেছিল, কিভাবে এসেছিল এবং কিভাবে ইনহেলার কিনেছিল, এই সমস্ত ফুটেজ কিন্তু এখান থেকেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করেছেন। একাধিক এই ফুটেজ যে সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে যেটা জানতে পারা যাচ্ছে, একটি বিলিং কিন্তু এখান থেকে হয়েছিল যে ইনহেলার কেনা হয়েছিল, এবং সেই ইনহেলার যে এখান থেকে কেনা হয়েছিল এই সব কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে এই দোকানের যিনি কর্তা, তার মালিক, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ান নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই যে গোটা ঘটনা ঘটেছিল সেখানে সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজও কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করে তদন্তে অগ্রগতি এনেছে। ক্যামেরা রাজীব কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। এই যে জায়েব আহমেদের কথা আপনাদেরকে বললাম, মানে এই জায়েব, সে র্যাঙ্ক জাম্প করে ল কলেজে ভর্তি হয়েছিল। গণধর্ষণে ধৃত জায়েব আহমেদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। জায়েবের র্যাঙ্ক ছিল 2634। এই দেখুন, 2634 ছিল জায়েবের র্যাঙ্ক। জায়েবের র্যাঙ্ক নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ ল কলেজের পড়ুয়ার। তাহলে কি মনোজিতের প্রভাবেই ল কলেজে ভর্তি জায়েব? কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, এই র্যাঙ্ক জাম্প করে কলেজে ভর্তি হওয়া, সেটাও কি পুশ করেছিল এই মনোজিৎই? আহমেদ যে এখন অভিযুক্ত 3 জনের মধ্যে একজন, তার কিন্তু একেবারে যে র্যাঙ্কের কথা বলা হচ্ছে, কোন সরকারি কলেজ ক্ষেত্রে কিন্তু কোনোভাবে এভাবে একেবারে সেখানে অ্যাডমিট হওয়া সম্ভব নয়। কারণ 2500-এর বেশি কিন্তু র্যাঙ্ক সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। র্যাঙ্ক জাম্প করে কিন্তু একেবারে সেখানে কিন্তু তিনি সেখানে সেই প্রতিষ্ঠানে সেখানে হয়েছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, এক্ষেত্রে যে অভিযোগ করছে সৌম্যজিৎ নামে এক ছাত্র, যে তিনি র্যাঙ্ক জাম্প করে কিন্তু এখানে মনোজিতের হাতটা মাথায় ছিল,
সেই সহযোগিতা নিয়েই কিন্তু তিনি একেবারে এরকম একটি সরকারি কলেজে তিনি কিন্তু জায়গা পেয়েছেন। এবং সবটাই কিন্তু একেবারে মনোজিতের হাত ধরেই হয়েছে, এমনটাই কিন্তু স্পষ্ট যে ছাত্র সৌম্যজিৎ তিনি অভিযোগ করছেন। এবং এক্ষেত্রে বলা যায় যে সৌম্যজিতের সৌম্যজিৎ যে অভিযোগ করছে যে এই যে অভিযুক্ত যিনি গ্রেপ্তার হয়েছেন তার কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে মনোজিৎ মিশ্রের হাত মাঠে ছিল বলেই তিনি কিন্তু এই সরকারি এই প্রতিষ্ঠানে তিনি কিন্তু জায়গা পেয়েছেন। এবং সমস্ত কিছুই কিন্তু একেবারে মনোজিতের হাত ধরেই তিনি এখানে গোটা কাজ সফল জানেন বলে এমনটাই সরাসরি অভিযোগ করতেন। ওকে।